তুই এদিকে ও ভাই তুমি কতবার করবা দাড়িটা কি দাড়িটা কতবার করবা উকুন মারবো না রাতে এপিসোড দেখা হবে আমি না চাইলেও তোর আমার সাথে দেখা করবি আর আমার কন্টেন্ট এই বছর আছে। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এলএসির শর্ট ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বছরের প্রথম দিনে আমি কি কি করলাম সকাল থেকে বিকেল অবধি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। দেখো ভিডিও তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইন্ট্রোটা আমার একদমই হয়নি, ভুলেই গেছি ইন্ট্রো দিতে, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। বছরের প্রথম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে মালা গাঁথতে শুরু করে দিয়েছি। এরপরে কিন্তু আমি পায়েস রান্না করবো। দেখো আজকে কিন্তু বছরের প্রথম দিন, তাই জন্য ভাবলাম ঠাকুরকে একটুখানি পরমান্ন ভোগ দেওয়া যায়। দেখো এখানে কিন্তু আমি সব ঠাকুরের জন্য মালা গাঁথতে শুরু করে দিয়েছি। আর এদিকটাতে দেখো সব ঠাকুরকে কিন্তু আজকে ড্রেসও পাল্টানো হবে। মাও কিন্তু স্নান দান করে চলে এসছে, এবার রেডি হয়ে কিন্তু পুজোতে বসবে, কারণ ঠাকুরকে কিন্তু মাই পুজো দেবে। আজকে মাস পয়লা দিন দেয় আম আর ফল ফলা দিই, আর হারাইন দিন দেয় মাসের একদিন আগে দেয় চিড়া মুড়ি মিষ্টি লাড্ডু। ভোগের তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে, মা কিন্তু পুজোতেও বসে পড়েছে। আমার কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না। নতুন পর্দা চেঞ্জ করা হচ্ছে, পুরনো পর্দা रिजेक्ट हो गया क्या? नहीं तो ये देखो पहले जो घर था वो थोड़ा चेंज हो गया, हम बाद में दिखाएंगे। क्यों? এবার আমি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তখন হয়নি এখনো, বাহ চলো। ও আবার এটা নতুন, এই দেখো কাম সারছে, একটু পাড়া দিয়ে দেখি। ঠিক আছে চলেগা। আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম পর্দা লাগালাম, এই একটা তুমি লাগালে একই ব্যাপার, আমি করা আর তুমি করা। আর এদিকে রয়েছে ঠিক করতে হবে, সেট করতে হবে, সেটিং করতে হবে, তাই তো। আর কয়েকদিনের জন্য ঘুরতে গেছিলাম শ্বশুর বাড়ি বলেছিলাম, আর তার জন্য এই গাছের কয়েকটা পাতাও মারা গেছে। আর এটা যেটা করে দিয়েছে হলুদ হয়ে গেছে, আর এটা সোনালী রং করে দিয়েছে, তাই তো। হ্যাঁ এবার আমি একটা নতুন তৈরি করব এবার। এটা তো রয়েছে, এই গাছগুলো তোমাদের দেখালাম। আর জানলার পাশেও কিছু গাছ রয়েছে যেগুলোতে আমি সকালবেলা জল দিয়েছি, এইগুলোতে সবগুলোতে আমি জল দিয়েছি, তুমি না। তালের গুড় তাল দিয়ে বানায়, তালের গুড় খেতে পারবি না? তাও খেতে হবে, তো কিচ্ছু করার নেই। আমাদের বাড়ি এসছিস মানে তো খেতে হবে। মিল্কি তোকে দেয়নি, মিল্কির থালা কই? এত লেট করছো, সবথেকে লেট বেরিয়ে গেছে 1 বছর আগে। তাড়াতাড়ি করো। আমি তো বলেছি চলে এসেছি, তুই তাড়াতাড়ি আয়। হেলমেট নেবা না? ধরো। ওই যে মিল্কি যাবে, মিল্কি যাবে, মিল্কি তুই যাবি? হ্যাঁ আসো আসো আসো। রাখি আর আমরা একটা জায়গায় যাব, তাই রাখি ওখানে পৌঁছে গেছে বলে বারবার ফোন করছে। দেখো আমি আরে বেরিয়ে গেছি, রাস্তায় বলছি। ঢপ দিচ্ছি যে চলে এসেছি। আরে হ্যাঁ পেয়ে গেছি, আসছি। 2 মিনিট লাগবে, 2 মিনিট তোদের ওখানে আসতে, 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে পাঠাচ্ছি, রাখ। তুমি এত মিথ্যা কথা বলছো। বছরের প্রথম দিন তুমি রাখিকে এরকম ঢপ মারছো, মানে সারা বছর তুমি ঢপ মারবা, তাই তো? বছরের প্রথম দিন ওকে এরকম ঢপ মারলো। তো চলো এখন যাওয়া যাক। কোথায় আমরা তাড়াতাড়ি যাব তা না, হঠাৎ করে দেখি গাড়িতে তেল নেই, তাই একটু তেলও ভরে নিলাম। আবার এখন আমরা কত চালাচ্ছ তুমি গাড়ি? 40 বেশি না, যাই হোক রাখি প্রায় চলে এসেছে ওখানটাতে। রাখি এসে বিশাল করতে গেছে, এখনো কেন আসিস তুই? এই করিস তুই, ওই করিস তুই, আমরা চলে এসেছি। আজ তারা তুমি তারা চলে এসেছি। ওই লেট করে সব সময় মনে করে যে ছেলেরা তাড়াতাড়ি হয়ে সবাই যাবে। জানে, এই কথাটা সবাই জানে যে কিনা কে লেট করে, ছেলেরা না মেয়েরা। এই হচ্ছে রাখি আর আমাদের লোকেশন এই শুভ নববর্ষ। এটা কারা है? দেখছো এরকম ভাবে শকুনের মতো চুল কেটেছিস, সামনেই তো ভালো লাগছে। মোটে ওটা সামনে আরো জঘন্য। তুই মোটা হচ্ছিস আর ওগা রোগা হচ্ছে কেন? মোটা মোটা লাগছে আমাকে। ঠিক আছে তুই পারমিট করেছিস কি করে এটা? আরে ও ঠিক করেছে, ও দাড়ি বাড়াবে। ও ভাই তুমি কতবার করবা দাড়িটা? কি দাড়িটা কতবার করবা? উকুন মারবো না। এখানটা চলে এসেছি, আজকে তো জমি হবে। চল 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 ভিতরে চল। ভয় কেন? এত ভয় কিসে?
ওরা চায় যেন প্রত্যেক মানে বছরের শেষ থেকে প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকবে। প্রথম দিনকে আমাদের সঙ্গে দেখা গেল অর্পিতা দি কোথায় ওই দেখ তাকিয়ে ফালতু একটা জঘন্য একটা কথা বলেছে। ঠিকই বলেছে, বছরের প্রথম দেখা মানে লাস্ট পর্যন্ত দেখা হবে। রাতে এমনিতেও দেখা হবে, আমি না চাইলেও তোর আমার সাথে দেখা করবি। আর আমার কন্টেন্ট এই বছর আছে, মানে ওর বিয়ে, আইসোর বিয়ে। নিমন্ত্রণ না করলেও যাবো না, না করলেও যাবো না, চল যা, ঠিক আছে যাবো না। আর চলো আমরা যার জন্য এসেছিলাম একটুখানি ভুড়ি ভোজটা করে নিলাম হালকা করে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব হাবড়ার উদ্দেশ্যে রওনা করে। এই আস্তে 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 রাখি, আস্তে আস্তে রাখি, আস্তে এই আস্তে। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব একটুখানি সোনার দোকানে, রাখি একটা জিনিস কিনবে, তো চলো ওখানে যাওয়া যাক। বুঝছিস কেন তুই এইখানে দাঁড়িয়ে? বিভৎস জ্যামের মধ্যে পড়ে গেছি কখন থেকে আমি এখানটা ইস্যু করছি। এই তুই চুপ করবি, তোর জন্য একটু শান্তিতে ব্লগ করা যায় না। গরম লাগছে জানিস তো, চুপ করে থাক। তোর জ্বালাকে শান্তি করে একটু কথাও বলা যায় না। এত জ্যামের মধ্যে তোমরা চুপ করো। এখানে পয়সা নেবে? না না, এটা রাখির শ্বশুরের কাছে পয়সা লাগে না। রাখি বলে কি এখানে পয়সা নেই? জানতাম না ভাই, এইটুখানি আসতে জীবনটা। এখন যাচ্ছি কোথায় একটু বলবে? একটু যাচ্ছি কোথায়? দোকানে যাচ্ছি। এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই? পকেট খালি করতে। বার্থডে গিফট কিনতে। আসলে আজকে সোনা কিনলে দিন খুব ভালো যায়, তাই আর কিনছি। তাও বলছে না, তাও বলছে না। আসলে বউর বার্থডে গিফট সারপ্রাইজ। আসলে এটা সোনার দোকান না রেশন দোকান তোমরা বুঝতেই পারবে না, কারণ এই দোকানে কিছুদিন আগে তোমরা হয়তো ভিডিও দেখেছো হাবড়াতে এতটা অফার দিচ্ছে বলে লোক লাইন দিয়ে সোনা কিনছে। এত ভিড় বলার মতো না। সাগর পালিয়েছে, বলছে আমি 1000 টাকা বেশি দিয়ে রাখবো, তাও এখানে কিনবো না। তোমার কি ভালো লাগলো? আরে ভালো, এত ভিড়ে কেউ দাঁড়ায় এখানে। ব্যাপারটা হচ্ছে অন্যান্য দোকানে যা মজুরি তার থেকে মানে এখানে সবকিছুতে 300 টাকা মজুরি, তাই জন্য এত ভিড়। ওই ভিড় দোকান ছেড়ে আমরা একটা ফাঁকা দোকানে ঢুকে সেখানে রিল্যাক্স হয়ে সোনা দেখছিল। কোনটা নেবে? দোলা একটা নেবে আর রাখি একটা নেবে, দুজনে বাচ্চা কে কোনটা নেবে। আর দেখো দুজনে ভেবেই উঠতে পারছিল না কে কোনটা নেবে। এ ওকে দেখাচ্ছে এটা নেব, এ ওকে দেখাচ্ছে এটা নেব, অ্যাকচুয়ালি ডিসাইডই করতে পারছে না কোনটা নেবে। এরা তো দুটো দিলে দুটো নিয়েই দৌড় মারবে দুজনে। আরে কি পছন্দ হয়নি? তুই এদিকে ওটা না, ও এটা ভাবছে যেখানে যত কমে নেবি ততই আমি বেঁচে যাই। ঠিক বলেছি না বল? আর লাস্ট পর্যন্ত এই দুটোই ডিসাইড হলো, দুজনে দুটো নেবে। ওই যে দেখাও, নাকি দেখাও। হ্যাঁ দুটো নিয়ে নিয়েছো নাকি? বলে দিয়েছে বলে বছরের প্রথম দিন নাকি কিনতে হয়। সাগরের এতটা পকেট ফাঁকা হয়ে গেছে, মানে এতটা কষ্ট লেগে যায় না, ব্যথা পেয়েছে, যা বাজেট ছিল তার থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাও ভালো, 2500 টাকা বাজেট বেশি লেগেছে, তাও ভালো। লাইনে দাঁড়াবো, ঠিক আছে চল টাটা। টাটা, চলে যাচ্ছি, বাড়িকে ফোন করিস, বাড়িকে ফোন করিস, চল। আর আমরা যথারীতি বাড়ি চলে আসলাম। আর বাইকের আওয়াজ শুনে দেখো মিল্কি গেটের পাশেই দাঁড়িয়ে আছে। এই গুটগুটি আয়, লেজ একটা নড়বে। পাপা পাপা বলে আয় বলবে, আর লেজ পাপা আসো, ওই লেজ নড়ছে, লেজ নড়ছে। ও জানে যে এখন তুমি ফাঁকা রয়েছো, আমার হাতে ভর্তি। পাপা আসো, হিসি টয়লেট করবে, চলো 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 বাবা টয়লেট। বাড়িতে তো চলে এসেছি, আর এখানে আসার সময় পান নিয়ে এসেছিলাম, বাবা ফোন করে বলেছিল পান আনার জন্য। হাঁপিয়ে গেছি,
তো দেখো কি করতে গেলাম আর কি হয়ে গেল রাখির জন্য, বেশ মজা লাগছে আমার। ওয়াও, আমার তো খুব ভালো লাগছে আজকে। তো তোমাদেরকে তো দেখালাম, বাড়িতে চলে এসে এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে যাবো, খুব খিদেও পেয়ে গেছে। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে, জানি না এরপর আর কিছু তোলার কিছু আছে নাকি, যাই হোক না এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটা প্রেস করে, আর এমন করে আমার সাথে থাকো, পাশে থাকো, এমন করে ভালোবাসো। বাই।